এর টেট পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেলের মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস প্রাইমারি টেটের ইভিএসের ম্যারাথন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে আলোচনা করব এবং পশ্চিমবঙ্গের নদ নদী থেকে যত রকমের প্রশ্ন হয় এবং যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এবং টেট পরীক্ষায় আসা প্রিভিয়াস ইয়ার্সে এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই ক্লাসটি যারা এখনও বন্ধুদের সঙ্গে শেয়ার করনি, সমস্ত তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ওকে, তোমাদের প্রচুর এমসিকিউ আজকে আমি তোমাদের করাবো পশ্চিমবঙ্গের নদ নদী সংক্রান্ত, এবং সঙ্গে সঙ্গে বেসিক যে আমরা ম্যাপের সাহায্যে যদি দেখে নিই তাহলে আমরা আর জীবনও কোনো দিন ভুলবো না। তো চলো তাহলে দেখে নিই। দেখো যে আমরা পশ্চিমবঙ্গের নদ নদী মানচিত্রে চলে এসেছি। এরপর দেখো আমরা এক একটা নদীকে দেখব। প্রথমে আমরা চলো তিস্তা নদীকে দেখব এবং প্রধান নদীগুলো কোন কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে তোমরা নোটস করে নিতে পারো এবং ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। ওকে, তাহলে তোমাদের আরও হেল্প হবে। দেখো যে এখানে তিস্তা নদী, এই যে তিস্তা নদীর এটা হচ্ছে গতিপথ। তাহলে দেখো তিস্তা নদী সিকিমের জেমু থেকে আসছে, সেটা আমরা পরবর্তীতে প্রশ্নে দেখে নেব। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটায় তোমাদের যে কালিম্পং নতুন জেলাটি আছে এবং যে দার্জিলিংয়ের একেবারে দুটো জেলার মধ্য দিয়ে এটা প্রবেশ করেছে সিকিম হয়ে। ওকে, তাহলে কি হচ্ছে, দার্জিলিং প্রথম, কালিম্পং দ্বিতীয়। কোন কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে? জলপাইগুড়ি। এবং এই যে জায়গাটা তোমাদের কোচবিহার যেটা আছে, এই কোচবিহারও প্রবেশ করেছে। তাহলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারের উপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হয়েছে। নেক্সট আমরা দেখে নেব জলঢাকা নদী। তো জলঢাকা নদী দেখে নাও, এই জায়গাটায় দেখে নাও যে কালিম্পংয়ের দিকে একটি অংশ চলে গেছে, তাহলে কালিম্পংও মনে রাখবে, জলপাইগুড়ি মনে রাখবে। সঙ্গে সঙ্গে তোমাদের মনে রাখতে হবে যে জলঢাকা এদিকে কোচবিহারে চলে এসেছে এবং এদিকে মিশে গেছে। এরপর দেখে নাও তোরসা নদী। তোরসা নদীটা দেখো যে ভুটান থেকে আসছে, আসার পর এই যে এটা আলিপুরদুয়ারে প্রবেশ করছে এবং দেখে নাও সেই সঙ্গে সঙ্গে তোমাদের যে কোচবিহারে, আর রায়ডাকটাও সেরকম, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জেলা আছে। তাহলে জলঢাকাটা আরও একবার বলছি, জলঢাকাটা এখানে কালিম্পং, এখানে তোমাদের জলপাইগুড়ি, এই জায়গাটায় দেখে নাও যে কিছুটা সীমানায় আছে। তো এটা তোমাদের যদি আলিপুরদুয়ার অপশানে থাকে তাহলে সেই অপশানটাকেও নেবে, সঙ্গে সঙ্গে কোচবিহার। নেক্সট দেখে নাও যে মহানন্দা, এই মহানন্দা নদী। দেখো মহানন্দা নদীটা কি আছে, দেখো এই যে দার্জিলিং থেকে এর শুরু হচ্ছে, তাহলে এক নম্বর দার্জিলিংয়ে। তারপরে এটা হচ্ছে উত্তর দিনাজপুরে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে মালদা, এবং মালদা থেকে একটা ভাগ দেখো যে তোমাদের যে দক্ষিণ দিনাজপুরের দিকেও কিন্তু একটা ভাগ চলে গেছে যে এই অংশটা থেকে, তাহলে তোমরা এটাকে দক্ষিণ দিনাজপুর করবে। টোটাল 4টে জেলার উপর দিয়ে মহানন্দা প্রবাহিত হয়েছে। নেক্সট আমরা দেখে নাও যে ভাগীরথী নদী। তো দেখো গঙ্গা বিহার হয়ে ঝাড়খণ্ডে যে প্রবেশ করছে, ঠিক আছে, এইখানে দেখে নাও যে মুর্শিদাবাদের ধুলিয়ানা থেকে যেটা দক্ষিণে চলে এসেছে এটা ভাগীরথী, যেটা বিভিন্ন অঞ্চলে প্রবেশ করার পর ভাগীরথীর নাম পাল্টে গেছে, এবং পূর্ব দিকে যেটা গেছে পূর্ববঙ্গে সেটা হলো পদ্মা। এরপর দেখে নাও ভাগীরথী নদী তোমাদের যদি পরীক্ষায় আসে কোন কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, দেখো যে এটা মুর্শিদাবাদ জেলার মাঝ বরাবর প্রবাহিত হয়েছে। এই জায়গায় নদিয়াতে প্রবেশ করছে, ঠিক আছে, এই জায়গাতে তোমাদের নদিয়াতে প্রবেশ করছে, এবং এখানে তোমাদের যে পূর্ব বর্ধমানেও কিছুটা আছে, যদিও এখানে জলঙ্গিও আছে। তো তোমরা জলঙ্গি যদি শুধু জলঙ্গি আসে তাহলে একে তোমরা যে মুর্শিদাবাদ নদিয়া এই দুটো করবে। নেক্সট দেখে নাও যে নেক্সট আমাদের যে ময়ূরাক্ষী নদী আছে, ময়ূরাক্ষী যে নদী আছে এটা দেখে নাও যে ময়ূরাক্ষী নদী ঝাড়খণ্ড থেকে আসছে, এবং এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা পুরোপুরি বীরভূম, তাহলে বীরভূম হয়ে মুর্শিদাবাদ। সে সঙ্গে দ্বারকাটাও এই জায়গায় আছে, ঠিক আছে, দ্বারকা যে নদী, দ্বারকা নদীটিও অবস্থান এই জায়গায়, যদি পরীক্ষায় আসে সেটা করবে মুর্শিদাবাদ এবং বীরভূম। নেক্সট দেখে নেব তোমাদের যে অজয় নদী। দেখো অজয় নদী ঝাড়খণ্ড থেকে আসছে, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে মানে মানচিত্রটা, এই জায়গাটায় তোমাদের আছে পশ্চিম বর্ধমান। ওকে, তাহলে পশ্চিম বর্ধমানে কিছুটা প্রবেশ করে বীরভূম হয়ে পূর্ব বর্ধমানে আসছে। ওকে, মনে রাখতে হবে। তাহলে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান,
অজয় নদী। নেক্সট আমরা দেখে নাও যে দামোদর নদী। দামোদর নদীর যে গতিপথটা একটু দেখে নাও, যেটা তোমাদের WB টেট 2022-এ এসেছিল। দেখো দামোদর নদীটা কি হচ্ছে, দেখো এই জায়গাতে পুরুলিয়াতে সৃষ্টি হয়েছে, মানে ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়ায় ঢুকছে। এরপর দেখে নাও এখানে তোমাদের পশ্চিম বর্ধমানও আছে, সঙ্গে সঙ্গে এদিকে তোমাদের যে বর্ধমানে দেখো যে বর্ধমান, ঠিক আছে, যে এখানে তোমাদের এটা পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার ওপর দিয়ে দেখে নাও যে পূর্ব বর্ধমানে প্রবেশ করছে, ঠিক আছে। তারপরে হুগলি হয়ে হাওড়া হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এরপর দেখে নাও নেক্সট দেখে নাও যে দ্বারকেশ্বর আছে। তো দ্বারকেশ্বর দেখে নাও পুরুলিয়াও আছে, সঙ্গে সঙ্গে বাঁকুড়াতে আছে, সেই সঙ্গে সঙ্গে তোমাদের হুগলিতে চলে এসেছে, সেই সঙ্গে সঙ্গে তোমাদের হাওড়াতেও চলে এসেছে দ্বারকেশ্বর, ঠিক আছে। তো হুগলি পর্যন্ত মনে রাখবে, দ্বারকেশ্বরের তারপরে আলাদা নাম হয়েছে। নেক্সট দেখে নেব হুগলি নদী, শুধুমাত্র হুগলি, যেটা ভাগীরথী নদীটা হুগলি জেলায় হুগলি নাম হয়েছে এবং তারপরে হাওড়ার উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। নেক্সট দেখে নাও কংসাবতী যে নদী, এটা তোমাদের পুরুলিয়াতে এর সৃষ্টি, কংসাবতী নদী। তো পুরুলিয়া হয়ে তোমাদের এই জায়গায় বাঁকুড়ায় প্রবেশ করেছে, বাঁকুড়ায় প্রবেশ করে তোমাদের এই যে ঝাড়গ্রাম, এখানে ঝাড়গ্রামও প্রবেশ করছে এবং তারপরে পশ্চিম মেদিনীপুরও প্রবেশ করছে। ওকে, তাহলে এতগুলো মনে রাখতে হবে কংসাবতী। নেক্সট যে রূপনারায়ণ নদী আছে, এটা তোমরা যদি শুধু পূর্ব মেদিনীপুর মনে রাখো তাতেই হবে। ওকে, আর এই হলদি নদীটাও তোমাদের এই জায়গায় আছে পূর্ব মেদিনীপুরে। কেলেঘাইটা তোমাদের পশ্চিম পূর্ব দুটো নদী জেলায় আছে। ওকে, আর এদিক থেকে দেখে নাও যে সুবর্ণ রেখাটা এসেছে, সুবর্ণ রেখাটা তোমাদের এখানে ঝাড়গ্রাম জেলায় প্রবেশ করছে এবং ঝাড়গ্রাম জেলা হয়ে যে পূর্ব মেদিনীপুর হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে এতগুলো নদ নদী তোমাদের কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। এরপর আমরা চলো MCQতে চলে যাব, ঠিক আছে। MCQতে চলে যাব, তোমরা প্রত্যেকে অ্যান্সার করবে। দেখো যে পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? গঙ্গা, তিস্তা, দামোদর না মহানদী? তো জানো প্রধান নদী যেটা মুর্শিদাবাদে প্রবেশ করছে গঙ্গা, যেটা পরবর্তীতে নাম হয় ভাগীরথী হুগলি, তাই না? তো এটা হচ্ছে গঙ্গা। তোমাদের অপশন থাকতে পারে ভাগীরথী হুগলি, তো ভাগীরথী হুগলিও নামটা মনে রাখবে। নেক্সট দেখে নেব তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায়? আমি তোমাদের দেখিয়েছিলাম যে তিস্তা নদী কোথায়, সে সিকিমের কোন হিমবাহতে? দেখো সিকিমের জেমু হিমবাহতে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা প্রত্যেকেই লাইভে অ্যান্সার করো। ওকে, নেক্সট দেখে নেব যে চুখা যে জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? দেখো চুখা জলবিদ্যুৎ প্রকল্প, তো এই চুখা জলবিদ্যুৎ যে প্রকল্প এটা কিন্তু ভুটানে অবস্থিত, মনে রাখবে। ভুটানের সবচেয়ে পুরনো এবং প্রথম বিদ্যুৎ কেন্দ্র। তো এটা তোমাদের রায়ডাক নদীর উপর। চলো নেক্সট দেখে নাও যে লিচু ও দিচু নদীর মিলিত প্রবাহের নাম কি? দেখো লিচু ও দিচু এই দুটো তোমাদের এসেছে, এই যে নদীটা এসেছে তোমাদের, এটা তোমাদের ভুটান থেকে এসেছে। এই লিচু এবং দিচু দুটো নদী মিলিত হয়েছে জলঢাকা নাম। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও যে ভারত ও নেপালের যে সীমানা নির্ধারণকারী নদীর নাম কি? ভারত ও নেপালের সীমানা নির্ধারণকারী নদীর নাম কি? অ্যান্সার করো, এটা হয়ে যাবে মেচি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও যে পশ্চিমবঙ্গের ভুটানের সীমানা নির্ধারক নদীটির নাম কি? দেখো পশ্চিমবঙ্গ ভুটানের যে সীমানা নির্ধারক নদীটির নাম কি? তো দেখে নাও, এটা অবশ্যই হয়ে যাবে সংকোষ নদী হয়ে যাবে। সেই সঙ্গে তোমাদের মনে রাখতে হবে যে উত্তরবঙ্গের বরফ গলা জলের নদীগুলো কি কি? তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা এবং সংকোষ। দেখো তোমাদের আমি তিনটে জিনিসের উপর কমেন্ট করতে বলবো, যে তোমাদের আমি যে ম্যাপটা দেখালাম, ম্যাপটার সাহায্যে যে নদীগুলো দেখালাম, সেটা কে কে বুঝতে পেরেছো সেটা জানাবে। ওকে, কমেন্ট বক্সে। সঙ্গে সঙ্গে ক্লাসটা এতটা পর্যন্ত এখনও কেমন লাগলো জানাবে এবং 6, 7, 8 যে পরিবেশ বইয়ের MCQ ক্লাস তোমাদের খুব তাড়াতাড়ি আসছে, তো জানিও কমেন্টে কে কতটা অপেক্ষায় আছো। ওকে, নেক্সট দেখে নাও যে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কোন নদীকে? জানো যে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় বা বাংলার দুঃখ বলা হয় দামোদরকে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নেব যে মেসেঞ্জার বাঁধ নির্মিত হয়েছিল নিম্নের কোন নদীর উপর? দেখো মেসেঞ্জার বাঁধ, তো মেসেঞ্জার বাঁধ মনে রাখবে
যে মেসেঞ্জার বাঁধ এটা কিন্তু মনে রাখতে হবে যে এটা ময়ূরাক্ষী নদীর উপর। ওকে, ময়ূরাক্ষী নদীর উপর। তো এটা ঝাড়খণ্ডের ত্রিকুট পর্বতে ময়ূরাক্ষী নদীটির সৃষ্টি হয়েছে এবং সেটা বীরভূম মুর্শিদাবাদ হয়ে হুগলিতে মিশেছে। নেক্সট দেখে নেব, শিলাই ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি? তো শিলাই ও দ্বারকেশ্বর এই দুটো নদীর মিলিত প্রবাহের নাম হলো রূপনারায়ণ। অপশান বি মনে রাখতে হবে। চলো নেক্সট দেখে নাও, যে সুন্দরবন অঞ্চলের প্রধান নদীর নাম কি? সুন্দরবন অঞ্চলের প্রধান নদীর নাম কি? এবং সুন্দরবনের যাকে বলতে পারো ভয়ঙ্কর নদী এবং সুন্দরবনের দুঃখ বলতে পারো মাতলাকে। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, মাতলা। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও, যে বোলপুর শহর তোমাদের কোন জেলায় অবস্থিত? বীরভূম জেলায়। এবং রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে কি নির্মাণ করেছিলেন? শান্তিনিকেতন। এবং সেখানে তোমাদের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে। তাহলে বোলপুর, দেখো এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশান বি, কোপাই নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও, যে হুগলি নদী কোন নদী থেকে উৎপন্ন হয়েছে? আমি তোমাদের জানালাম যে হুগলিতে যখন প্রবেশ করছে নদীটি তখন তার নাম হয়ে যাচ্ছে হুগলি। তো এটা অবশ্যই ভাগীরথী। যে ভাগীরথী নদী মুর্শিদাবাদে যে ভাগ হয়েছে, সেই মুর্শিদাবাদ থেকে ভাগ হয়ে যেটা দক্ষিণের দিকে চলে আসছে ভাগীরথী, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান হয়ে যখনই তোমাদের হুগলিতে পৌঁছাচ্ছে তখনই তার নাম হয়ে যাচ্ছে হুগলি। নেক্সট দেখে নেব, যে হুগলি নদী সম্পর্কে দেখো কয়েকটি তথ্য আমাদের জানতে হবে। যে হুগলি নদী হলো গঙ্গা নদীর একটি শাখা নদী, এর উৎস হচ্ছে গঙ্গা নদী। অন্যান্য নাম দেখে নাও, যে ভাগীরথী, হুগলি, কাটিগঙ্গা, গঙ্গা, এগুলো এগুলো মনে রাখতে হবে। নেক্সট দেখে নাও, যে হুগলি নদী মুর্শিদাবাদের গিরিয়া নামক স্থানে বা ধুলিয়ান মনে রাখতে পারো। এবং কোন কোন দেখে নাও যে জায়গাগুলো আছে, মুর্শিদাবাদের জঙ্গিপুর, আজিমগঞ্জ, লালবাগ, বহরমপুর, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, ঠিক আছে, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট দেখে নেব, যে দ্বারকা নদী কোন নদীতে মিশেছে? দ্বারকা নদী কোন নদীতে মিশেছে? অবশ্যই অপশান সি, ভাগীরথী নদীতে। নেক্সট চলে যাব, দেখে নাও, যে এরপরে আমরা দেখে নেব যে ভাগীরথী নদী সংক্রান্ত, যে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় এর উৎপত্তি। মিলনস্থল মুর্শিদাবাদে ভাগীরথী নামে, ঠিক আছে। এরপর দেখে নাও, যে এখানে আর আমাদের দেখার দরকার নেই, তবে ডান তীরের উপনদী ব্রাহ্মণীটা মনে রাখবে। যে গতিপথটা হচ্ছে যে দ্বারকা, দেখে নাও ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার উপর দিয়ে আসছে এটা, দেখে নাও। এরপর নেক্সট প্রশ্নে, যে গন্ধেশ্বরী নদী কোন নদীর উপনদী? অ্যান্সার করো, গন্ধেশ্বরী নদী কোন নদীর উপনদী? তো এটা দ্বারকেশ্বর। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও গন্ধেশ্বরী নদী সম্পর্কে, যে দ্বারকেশ্বরের একটা উপনদী এবং এটা বাঁকুড়ায় আছে, এটা মনে রাখবে। নেক্সট, হাড়িভাঙা নদী কোন রাজ্যে উৎপন্ন হয়েছে? অ্যান্সার করো, হাড়িভাঙা নদী কোন রাজ্যে উৎপন্ন হয়েছে? তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, যে হিংলো নদী কোন নদীতে মিলিত হয়েছে? হিংলো নদী, তো হিংলো নদী মিলিত হয়েছে অজয় নদীতে। অজয় নদী যেটা পূর্ব বর্ধমান থেকে আসছে, তাই তো। নেক্সট দেখে নেব, কংসাবতী নিচের কোন অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে? দেখো কংসাবতী যেটা আমাদের পশ্চিমবাংলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার থেকে আসছে। তো এটা হয়ে যাবে জাবর পাহাড়, যেটা পুরুলিয়ায় অবস্থিত, বা ঝালদা পাহাড় মনে রাখতে পারো। একে মেদিনীপুরের দুঃখ বলা হয় বা পশ্চিম মেদিনীপুরের দুঃখ বলা হয় কাকে? যে কংসাবতী বা কাঁসাই নদীকে। নেক্সট দেখে নাও, কংসাবতীর অন্য নাম কি? কাঁসাই। পুরুলিয়ার ছোটনাগপুর মালভূমির জাবর পাহাড় থেকে এসেছে। আর ছোটনাগপুর মালভূমির যে সর্বোচ্চ শৃঙ্খের নাম, এটাও একটু মনে রাখবে, যে গোর্গাবুরু, ঠিক আছে, এটাও একটু মনে রাখবে, গোর্গাবুরু। নেক্সট দেখে নেব, যে কুনু নদীর উপনদীর নাম কি? কুনুর উপনদীর নাম কি? অ্যান্সার করো। তো কুনুর উপনদীর নাম হয়ে যাবে অজয়। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, যে মহানন্দা নদী কোন জেলায় উৎপন্ন হয়েছে? দেখো মহানন্দা নদী তোমাদের আমি ম্যাপের সাহায্যে দেখালাম যে দার্জিলিংয়ে উৎপন্ন হয়েছে, তাই না? কোথায়? যে দার্জিলিং থেকে উত্তর দিনাজপুর হয়ে মালদহ হয়ে প্রবেশ করার পর আবার দক্ষিণ দিনাজপুরের দিকে চলে গেছে। তাহলে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দার্জিলিং। নেক্সট দেখে নেব, দেখো দার্জিলিংয়ে অবস্থিত যে পাগলঝোড়া যে জলপ্রপাত, বা এটা একটু মনে রাখতে হবে যে পাগলঝোড়া জলপ্রপাতে এর উৎপত্তি মহানন্দার,
ওকে। আর যে যে শহরগুলো আছে কার্শিয়াং, শিলিগুড়ি এবং ইংলিশ বাজার। নেক্সট দেখে নেব মুন্ডেশ্বরী নদী কোন নদীর শাখা নদী? অ্যান্সার করো। মুন্ডেশ্বরী নদী কোন নদীর শাখা নদী? দেখো দেখো মুন্ডেশ্বরী যে নদী সেটা হয়ে যাবে, যে নদীর শাখা নদী সেটা হয়ে যাবে দামোদর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, দামোদরের শাখা নদী। নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও রায়ডাক কোন নদীর উপনদী? রায়ডাক কোন নদীর উপনদী? তো রায়ডাক তোমাদের হয়ে যাবে অপশন ডি, ব্রহ্মপুত্র নদীর উপনদী হলো রায়ডাক। মনে রাখতে হবে, ব্রহ্মপুত্র নদীর উপনদীকে বলা হয় রায়ডাক। তো ব্রহ্মপুত্র নদী যেটা ভুটানের দিক থেকে আসছে, ঠিক আছে, মনে রাখতে হবে। চলো নেক্সট, যে ভুটানের হিমালয় পর্বতে, ঠিক আছে, এর উৎপত্তিস্থল এবং যে রায়ডাক। চলো দেখে নাও নেক্সট, সুবর্ণরেখা পশ্চিমবঙ্গের কোন জেলা উপর দিয়ে প্রবেশ করেছে? দেখো সুবর্ণরেখা আমি তোমাদের বললাম যে সুবর্ণরেখা যে নদীটি সেটা আসছে কোন দিক থেকে? সেটা আসছে তোমাদের ঝাড়খণ্ড ওড়িশা হয়ে প্রবেশ করছে, ঝাড়খণ্ড ওড়িশা হয়ে ঝাড়গ্রামে। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তাহলে দেখে নাও ঝাড়খণ্ডের কোথায়? রাঁচিতে, এর উৎপত্তি হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচিতে, মনে রাখতে হবে। নেক্সট দেখে নেব যে ত্রাসের নদী কাকে বলা হয়? হ্যাঁ, বা উত্তরবঙ্গের দুঃখের নদী একে বলা হয় যে তিস্তাকে, তাই না? তিস্তাকে ত্রাসের নদী বলা হয়, অনেকবার আলোচনা করলাম। তো তিস্তা সম্পর্কে আরও একবার দেখে নাও যে সিকিমের জেমু হিমবাহতে এর সৃষ্টি। তিস্তার গতিপথ বা দৈর্ঘ্য দেখে নাও 411 কিমি। তো জেমু হিমবাহটা এটা মনে রাখতে হবে। সেই সঙ্গে মনে রাখতে হবে যে এখানে তরাই এবং ডুয়ার্স আছে, এই দুটোর অর্থ কী? দেখো তরাই কথার অর্থ হলো স্যাঁতসেঁতে, তরাই কথার অর্থ হলো স্যাঁতসেঁতে, আর ডুয়ার্স কথার অর্থ হলো দরজা। এই দুটো কিন্তু মনে রাখতে হবে। এবং সেই সঙ্গে তোমাদের ইম্পর্টেন্ট যেটি আছে যে জয়ী সেতু, এই যে জয়ী সেতু সেটা কোচবিহার জেলায় অবস্থিত, মনে রাখবে। এবং পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? জয়ী সেতু, যার দৈর্ঘ্য 2709 মিটার, মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? জয়ী সেতু, যার দৈর্ঘ্য 2709 মিটার, কোচবিহার জেলায় অবস্থিত, তিস্তা নদীর উপর অবস্থিত। নেক্সট দেখে নাও যে অজয় কোন রাজ্যে উৎপন্ন হয়েছে? অজয় নদ, অজয় নদ, অজয় নদ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড না ওড়িশা? অবশ্যই বিহারে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, বিহারে। নেক্সট দেখে নাও যে অজয় নদ বিহারের জামুই শহর, ঠিক আছে, উৎসটা দেখে নাও, বিহারের জামুই শহর, এটা একটু মনে রাখবে। ওকে। আর অজয় নদী পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন হয়ে প্রবেশ করেছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমের সীমানা দিয়ে। আত্রাই নদী কোন দেশে উৎপন্ন হয়েছে? দেখো আত্রাই নদী, তো আত্রাই নদী এটা তো দেখো পশ্চিমবঙ্গেই হয়েছে, পশ্চিমবঙ্গের নদ নদী আমরা পড়ছি। নেক্সট দেখে নাও যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা শিলিগুড়ি শহরের কাছে আত্রাই নদী বৈকুণ্ঠপুর জঙ্গলের জোড়া পানি নদী থেকে উৎপন্ন হয়েছে আত্রাই, এটা একটু মনে রাখবে। আত্রাই নদীর উৎপত্তি কোথায়? বৈকুণ্ঠপুর, জলপাইগুড়িতে। নেক্সট দেখে নেব যে বক্রেশ্বর নদী কোন নদীর উপনদী? বক্রেশ্বর নদী কোন নদীর উপনদী? তো এটা অবশ্যই হয়ে যাবে ময়ূরাক্ষী, ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদী যে বীরভূম হয়ে মুর্শিদাবাদে প্রবেশ করেছে। নেক্সট দেখে নাও যে কি হয়েছে, যে ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় ময়ূরাক্ষী নদী কিন্তু উৎপন্ন হয়েছে, ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায়। বালাসন নদী কোন জেলায় উৎপন্ন হয়েছে? দেখে নাও বালাসন নদী কোন জেলায় উৎপন্ন হয়েছে? তো তোমাদের হয়ে যাবে কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার না দার্জিলিং? দার্জিলিং হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দার্জিলিংয়ের দেখে নাও জোড় পোখরি থেকে, ঠিক আছে। নেক্সট দেখে নেব যে পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? এটি নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের ভাগীরথী আর হুগলি থাকে সেটা হবে, তাছাড়া গঙ্গা, ঠিক আছে। নেক্সট দেখে নেব যে উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? তো উত্তরবঙ্গের দুঃখ বলা হয় তাকে, তো উত্তরবঙ্গের প্রধান নদী কে হয়ে যাবে? তিস্তা হয়ে যাবে, ত্রাসের নদী বলা হয়, ঠিক আছে। নেক্সট দেখে নাও যে পশ্চিমবঙ্গের যে গঙ্গা নদী কত কিমি অবস্থিত? পশ্চিমবঙ্গের উপর যে গঙ্গা নদীর যে কত কিলোমিটার অবস্থিত আছে পশ্চিমবঙ্গে? দেখো কোনটা হবে? 200, 400, 520 না 100? অবশ্যই 520, অপশান সি। নেক্সট দেখে নাও চলে যাব যে গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি পাহাড়
রাজমহল পাহাড় না শুশুনিয়া পাহাড়? তো রাজমহল পাহাড়ে মনে রাখবে, রাজমহল পাহাড়ে প্রবেশ করছে। রাজমহল পাহাড়টি ঝাড়খণ্ডে অবস্থিত, তাই না? চলো নেক্সট প্রশ্নে চলে যাব, দেখে নাও যে ফারাক্কা বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? ফারাক্কা বাঁধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চলো অ্যান্সার করো। তো ফারাক্কা বাঁধ গঙ্গা। তো দেখো ফারাক্কা যেটা তোমাদের আছে যে মালদা আর মুর্শিদাবাদের একেবারে বর্ডারে, ঠিক আছে, এই ফারাক্কা বাঁধ, তো মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও যে পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা প্রধান দুভাগে ভাগ হয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা দুই ভাগে ভাগ হয়েছে? তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে মুর্শিদাবাদ জেলায়, মুর্শিদাবাদের ধুলিয়ানায়। নেক্সট দেখে নাও যে তিস্তা নদীর উৎস কোনটা? আমি আলোচনা করলাম যে জেমু, সিকিমের জেমুতে। নেক্সট দেখে নাও যে মালভূমি অঞ্চলের প্রধান নদী কোনটি? অ্যান্সার করো। মালভূমি অঞ্চলে বললাম যে সর্বোচ্চ শৃঙ্গকে গোরগাবুরু, পুরুলিয়ায় অবস্থিত, ঠিক আছে। তো এটা কি হবে দেখো, এটা হয়ে যাবে মালভূমি অঞ্চলের যে প্রধান নদী সেটা অবশ্যই দামোদর হয়ে যাবে। দামোদর নদী, দামোদর নদী হয়ে যাবে, ঠিক আছে। দামোদর নদী যেটা পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান। এরপর দেখে নাও জোয়ারের জলে পুষ্ট নদী কোনগুলো? জোয়ারের জলে পুষ্ট নদী কোনগুলো? অ্যান্সার করো। তো জোয়ারের জলে যে পুষ্ট, দেখো এখানে একটা নদী আছে, সেটা হচ্ছে মাতলা, সুন্দরবনের দুঃখের নদী বলতে পারো, তাই না, বা সুন্দরবনের একটা নদী, দেখে নাও, বা সুন্দরবনের। দেখো কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? দেখো ত্রাসের নদী বলা হয় তিস্তাকে। বাংলার দুঃখ কাকে বলবো? বাংলার দুঃখ বলবো অপশান ডি, দামোদরকে বলবো। অপশান ডি হবে সঠিক উত্তর। ওকে, চলো এরপর নেক্সট দেখে নাও যে নেক্সট আছে যে বিশ্ব জল দিবস কোন দিনটি? বিশ্ব জল দিবস কোন দিনটি? দেখো তো কোন দিনটি হবে বিশ্ব জল দিবস? চলো অ্যান্সার করো। দেখো যে এখানে তোমাদের কি কি আছে, দেখো যে 21শে মার্চ আছে, 21শে মার্চ হচ্ছে বিশ্ব অরণ্য দিবস, একটু লিখে নিও। বিশ্ব অরণ্য দিবস হচ্ছে 21শে মার্চ, এবং এই ক্লাসগুলোতে কমন পাবে, ঠিক আছে, কোনো চিন্তা করো না। 22শে মার্চ বিশ্ব জল দিবস, 23শে মার্চ তোমাদের বিশ্ব আবহাওয়া দিবস, ওয়েদার, ঠিক আছে, আবহাওয়া দিবস মনে রাখতে হবে। আর সেই সঙ্গে মনে রাখবে যে 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস, ঠিক আছে, 7 এপ্রিল স্বাস্থ্য দিবস মনে রাখবে। আর 24শে মার্চ এটা হচ্ছে যক্ষা দিবস, এগুলো মনে রাখবে। আর তোমরা যদি দিবসের নিয়ে যদি একটা স্পেশাল ক্লাস চাও সেটাও একটু কমেন্ট করো, ঠিক আছে, প্রত্যেকেই কমেন্ট করবে যারা যারা চাও দিবসের নিয়ে স্পেশাল ক্লাস, তাহলে এইগুলো স্পেশাল যে দিবসগুলো আছে তোমাদের এক্সামের জন্য সেগুলো নিয়ে বিস্তারিত একটি ক্লাস নিয়ে আসব। নেক্সট দেখে নাও যে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় কোন নদীকে? পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় কোন নদীকে? তো এটা অ্যান্সার হয়ে যাবে ভাগীরথী, কারণ কি বলবো, গঙ্গাটা ভাগীরথী হুগলি হয়েই তো প্রবেশ করলো, এবং যে ভাগীরথীতে সকলেই প্রবেশ করছে সব নদীগুলো। কোন নদীকে ত্রাসের নদী বলা হয় আলোচনা করলাম, তোমরা অ্যান্সার করো। কোন নদীকে ত্রাসের নদী? তিস্তাকে, তাই তো। চলো নেক্সট দেখে নাও যে মহানন্দা নদীর উৎস কোথায়? মহানন্দা নদীর উৎস কোথায়? তো মহানন্দা নদী দার্জিলিংয়ে উৎস, দার্জিলিংয়ে উৎস মহানন্দার, পাগলাঝোড়া জলপ্রপাতে মনে রাখতে হবে। আর জেমুতে কে আছে? জেমুতে তিস্তা আছে। চলো নেক্সট দেখে নাও যে বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? দেখো আমি তোমাদের বললাম যে জলঢাকা তো নয়ই, জলঢাকা তো উত্তরবঙ্গের নদী, জলপাইগুড়িতে আছে জলঢাকা, তাই না। অজয় নদী কোথায়? বর্ধমানে আছে, ঠিক আছে, অজয় নদী। এরপর দেখে নাও তোমাদের কি আছে, রূপনারায়ণ তো নয়, কেলেঘাই আছে, কেলেঘাইও নয়, তাহলে বর্ধমান বীরভূমের উপর দিয়ে প্রবাহিত হয়েছে শুধুমাত্র অজয় নদী, অপশান বি। নেক্সট দেখে নাও যে পশ্চিমের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে? কোন নদীটা যে আমাদের একেবারে বঙ্গোপসাগরে পড়েছে এবং পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল থেকে এসেছে? দেখো তোমাদের যে মানে মালভূমি অঞ্চলের যদি ম্যাপটা দেখো, ঠিক আছে, সেখানে এই দিকে তোমাদের মুর্শিদাবাদ হয়ে বীরভূমটা হচ্ছে, এই যে বীরভূম অঞ্চলটা হচ্ছে মালভূমি। তারপরে তোমাদের পশ্চিম বর্ধমান আছে, পুরুলিয়া আছে এই জায়গায় ঝাড়গ্রাম আছে,
এই জায়গায় বাঁকুড়া আছে এবং পশ্চিম মেদিনীপুরের কিছুটা আছে। তাহলে এখানে তোমাদের সুবর্ণরেখা নদীটি আছে, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। কালজানি কোন নদীর উপনদী দেখে নাও। তো কালজানি হচ্ছে তোরসা নদীর উপনদী, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তোরসার কোথায় অবস্থান? তোরসার অবস্থান আলিপুরদুয়ারে এবং কোচবিহারে। নেক্সট দেখে নাও যে তোরসা নদী উৎপত্তি কোথায় হয়েছে? ভুটানে। ভুটানে উৎপত্তি হয়েছে। তো এর নাম কি? এর নাম হচ্ছে, যেখানে উৎপত্তি হয়েছে, মাচু বা চুম্বি, ঠিক আছে। বা তোরসা নদীর আরেকটা নাম হচ্ছে আমেছু, মনে রাখতে হবে, ঠিক আছে। আমেছু, মাচু, চুম্বি এগুলো মনে রেখো। নেক্সট, কুমারী কোন নদীর উপনদী? অ্যান্সার করো। কুমারী কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র, কংসাবতী, কালজানি না চূর্ণী? কংসাবতী, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও কুন্তী কোন নদীর উপনদী? কুন্তী কোন নদীর উপনদী? অ্যান্সার করো। কুন্তী কোন নদীর উপনদী? চলো, এখানে তোমাদের যে নদীর উপনদী হলো কুন্তী, সেটা হয়ে যাবে অপশান এ দামোদরের, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। গঙ্গা নদীর দেখে নাও যে অংশ, পশ্চিমবঙ্গের কটি জেলার সীমানা আমি তোমাদের একবার জানালাম, ঠিক আছে, যে এই জেলার উপর দিয়ে গেছে, এটা কিন্তু 8 হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও কি আছে, যে কোন জেলার মাঝ বরাবর পশ্চিমবঙ্গে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে? এটা তো জানো কোন নদী, চলো অ্যান্সার করো। এটা হয়ে যাবে কি? মুর্শিদাবাদ পুরোপুরি। কোন নদীর তীরে জয়দেবের মেলা হয়? কোন নদীর তীরে জয়দেবের মেলা হয়? অজয় নদীর তীরে। কার কার বাড়ি বলো তো অজয় নদীর তীরবর্তী? একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। দেখে নাও নেক্সট প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের নদী অববাহিকার সংখ্যা কত? পশ্চিমবঙ্গের 20, 216, 22 না 25? তো এখানে 25টি। নেক্সট দেখে নাও যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? একটা হচ্ছে জানো ভাগীরথী বা গঙ্গা, তাহলে দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? তো এখানে তোমাদের হয়ে যাবে কিন্তু দামোদর। দামোদর। দামোদর কোন কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যেটা তোমাদের পরীক্ষায় এসেছিল, তাই না? পুরুলিয়া, হ্যাঁ, পশ্চিম বর্ধমান আছে, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া। নেক্সট দেখে নাও যে কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে? তো কোন নদী হয়ে যাবে? তো এটা হয়ে যাবে সংকোচ নদী, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখে নাও যে পশ্চিমবঙ্গের উত্তরবাহী নদী কোনগুলো? অর্থাৎ উত্তরে যে নদীগুলো আছে, উত্তর দিকে যেটা বইছে, সেগুলো কি আছে? তিস্তা, জলঢাকা, রায়ডাক, হ্যাঁ, এগুলো আছে। নেক্সট দেখে নেব দ্বারকেশ্বর, সুবর্ণরেখা, কাঁসাই, শিলায় কোন জেলার উপর দিয়ে গেছে? দেখো দ্বারকেশ্বর আছে, সুবর্ণরেখা আছে। তো সুবর্ণরেখাটা জানো কোথায় আছে? ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে আছে। কাঁসাইটাইও আছে পশ্চিম মেদিনীপুরে, শিলাইটাইও আছে। তাহলে এখানে অপশান বি ছাড়া অন্য কোনো অপশান হচ্ছে না, হুগলির দিকে এগুলো একটাও যায়নি। চলো নেক্সট দেখে নাও শিলাবতী আর গন্ধেশ্বরী। দেখো শিলাবতী নদীটা তোমার বাঁকুড়ায় আছে, কংসাবতীটা পশ্চিম মেদিনীপুরে আছে, গন্ধেশ্বরীটা পশ্চিম মেদিনীপুরে আছে। তাহলে এখানে পশ্চিম মেদিনীপুর অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। চলো এরপর দেখে নাও যে মোস্ট ইম্পর্টেন্ট আজকের ক্লাসের, যে কোন নদী কোন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যেখান থেকে তোমাদের ডাব্লিউবি টেট পরীক্ষায় 2022-এ প্রশ্ন এসেছিল। দেখো তিস্তা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, এগুলো প্রত্যেকেই নোটস করে নাও। তোরসা আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার উপর দিয়ে গেছে। জলঢাকা জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের ওপর দিয়ে গেছে। কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো স্যারের ক্লাসে তোমরা এই তথ্যটা পাবে না, ওকে, তো নোটস করে নাও। নেক্সট মহানন্দা, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুরের উপর দিয়ে গেছে। ভাগীরথী মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়ার উপর দিয়ে গেছে। এবং দ্বারকা এবং ময়ূরাক্ষী যে নদী, এই দুটো নদী এই মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার উপর দিয়ে গেছে। নেক্সট দেখে নাও যে অজয় নদী, অজয় নদী পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমের উপর দিয়ে গেছে। ময়ূরাক্ষী নদী বীরভূম, মুর্শিদাবাদের উপর দিয়ে গেছে। এবং যেটা তোমাদের প্রাইমারি টেট পরীক্ষায় এসেছিল 2022-এ, যে দামোদর নদী কোন কোন জেলার উপর দিয়ে গেছে? পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া। ডাব্লিউবি টেট 2022-এ আসা প্রশ্ন। নেক্সট দেখে নাও দ্বারকেশ্বর, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর।
হুগলি, হুগলি হাওড়া, হুগলি যেখানে তোমার ভাগীরথী মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান হয়ে হুগলিতে প্রবেশ করছে। কংসাবতী কোথায় কোথায় আছে তোমার এখানে ঝাড়গ্রাম হবে, হ্যাঁ, পুরুলিয়া থেকে উৎপত্তি, তো পুরুলিয়াটাও মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখতে হবে পুরুলিয়া, সঙ্গে সঙ্গে বাঁকুড়াটাও মনে রাখবে, ঠিক আছে। কংসাবতীটা বাঁকুড়ার ওপর দিয়েও আছে। রূপনারায়ণটা পূর্ব মেদিনীপুরে আছে, কেলেঘাই, এগুলো আছে এগুলো। তো আজকে দেখো আমি পশ্চিমবঙ্গের নদ নদী সংক্রান্ত সমস্ত ইম্পর্টেন্ট ক্লাসগুলো তোমাদের করিয়ে দিলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, কারণ আমি তোমাদের কমেন্ট চাই। তোমরা কতটা উৎসাহ পেলে বা ক্লাসটি কতটা ভালো লাগলো সেটা কমেন্ট করো। আর ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8-এর ভিডিও ক্লাস খুব তাড়াতাড়ি আসবে, সেটাও কে কে অপেক্ষা করে আছো তাও কমেন্ট করবে, ঠিক আছে। আর পশ্চিমবঙ্গের নদ নদী সংক্রান্ত তোমাদের এক্সাম পর্যন্ত এই ক্লাসটা বারবার দেখো, ঠিক আছে। এই ক্লাসটা থেকেই তোমরা প্রাইমারি টেটের প্রশ্ন পেয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই, এবং অন্য কোনো জায়গায় অন্য কোনো বই খোলারও দরকার নেই, ঠিক আছে। এই ক্লাসটি নিয়ে আসতে আমার অনেক সময় লেগেছে, সমস্ত কিছু, ঠিক আছে, চারিদিক থেকে পশ্চিমবঙ্গের পুরোপুরি মানচিত্র ধরে তোমাদের সামনে উপস্থাপন করতে, বা মানচিত্র অনুযায়ী কোন কোন নদী কোন কোন জেলার উপর দিয়ে গেছে, সেখান থেকে বেস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কী হওয়া উচিত, এগুলো সমস্ত কিছু আজকের ক্লাসে আমি জানিয়ে দিলাম। ওকে, তো অবশ্যই ভালো থেকো এবং এক্সাম পর্যন্ত ক্লাসটি দেখো, আর বন্ধুদের সঙ্গে যারা এখনও শেয়ার করনি একটু শেয়ার করে দিও, এটা অনুরোধ আমার। ওকে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ শেষ মুহূর্তে সমস্ত সাজেশন ভিত্তিক ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি তোমাদের সমস্ত কিছু করিয়ে দেব। ওকে, চ্যানেলটির সঙ্গে থেকো এবং অবশ্যই তোমাদের সঙ্গে বিশ্বাসের অলওয়েজ আছে, থাকবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেকে হাসি খুশি মনে পরীক্ষা দেবে, আর তার জন্য হাসি খুশি মনে পড়াশুনো করো। ওকে, তাহলেই তুমি টেট পাস করতে পারবে এবং 100, 120+ স্কোর করতে পারবে। তো সুস্থ থেকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।